আজকে কালী পুজোর ব্লগ, চলুন শুরু থেকে শুরু করি। বাঁধাকপি কাটতে কাটতে পাহাড় হয়ে গেছে। পুজোর খিচুড়ি মা একা হাতে করেছিল। এখানে সব সবজি কাটাকাটি হচ্ছে। বাঁধাকপিগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর মটরশুঁটিগুলো ধুয়ে নেওয়া হলো। কড়াইতে ডাল ভালোভাবে ভেজে নেওয়া হলো। ডাল ভেজে তুলে নেওয়া হলো। এখানে 1 কিলো ডালটা সেদ্ধ হবে। কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। একে একে চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করা হলো। এদিকে সবাই ঠাকুর আনতে যাচ্ছে। মশলা কষিয়ে ওপর থেকে বাঁধাকপিগুলো দিয়ে দেওয়া হলো। পুরো বাঁধাকপিতে কড়াই ভর্তি হয়ে গেছে। জিরের গুঁড়ো, মটরশুঁটি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হলো। এরপর জল ছাড়লে পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার সাথে গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না জল শুকোবে। প্রায় জল শুকিয়ে এসছে, এবার নামিয়ে নেব। এইদিকে মাও চলে এসছে। আমি তো করছি। দেখো তোমরা দেখো সেটিং করে একটু ওদিকটা যাও। ধরো দেখি লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, ঠিক আছে। বাসন্তী পোলাও এবারে এতে ডাল না দিলে তো পোলাও ভালো কমেন্টে কেউ ভাইরাল হয় না, জানো? টোটাল কি একটা ভিডিও হবে না, কত ভিডিও? একটাই আমি বলেছি আমার এই খিচুড়ি রান্নাটা একটা শর্ট ভিডিও করে আমি খাইতে দিলাম কি ভাত। এখানে ঠাকুরের ভোগের রান্না হচ্ছে। দেখছো গায়ের মধ্যে গেলে একদম টোপলা হয়ে যাবে। মায়ের খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট। अरे ओके तो काছে না
কি